আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের যারা পেইড স্টুডেন্ট জুমে যুক্ত আছেন, আপনাদের যে কোশ্চেন গুলো আছে এবং যে সমস্যাগুলো আছে একজন একজন করে বলেন, এবং পাশাপাশি ফেসবুক লাইভে যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট যুক্ত হয়েছেন অথবা হচ্ছেন, আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ সরাসরি লাইভে থেকেই আপনাদের প্রত্যেকের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি ফরাদ ভাইয়াকে এর আগে বলছি দুইবার। ভাইয়া স্ক্রিনশট চাইছিল। আমার লিনক্ডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে জানুয়ারির 5 তারিখ। আচ্ছা। তারপর আমি এনআইডি দিয়ে আমার পার্মানেন্ট, ওটা ছিল টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আচ্ছা। আমার ওখানে কানেকশন প্লাস 600+ কানেকশন আছে, প্লাস ওখানে আমার হচ্ছে ফলোয়ার আছে প্রায় 580-র মতো। তো একবার আমার হলো টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছিল, তখন আমি এনআইডি ভেরিফিকেশন করে ফেরত পাইছিলাম। জি। তো নেক্সটে হচ্ছে আবার রেস্ট্রিক্টেড করে দিছে জানুয়ারির 5 তারিখ। জি। তারপর আমি ট্রাই করলাম, এনআইডি দিয়ে করলাম। উম, তারপর থেকে আর হচ্ছে না। এনআইডি তারপর দিয়ে আমাকে এখন তো একটা নিচ্ছে না। আপনি কতদিন আগে করছেন এনআইডি দিয়ে? এনআইডি দিয়ে করছিলাম, ওইটা হচ্ছে জানুয়ারি 7 তারিখ লাস্ট। কবে, 7 তারিখ? জানুয়ারি 7 তারিখ। মানে এই পঁচিশ রেস্ট্রিক্টেড হয়েছে সালেই? আমার জানুয়ারির 5 তারিখ। 25 সালেই? জি জি, 25 সালে। সে এনআইডি তো নিচ্ছে না। এনআইডি দিয়ে দিচ্ছে না। তারপর দেন ওরা আমাকে একটা হলো হচ্ছে লিঙ্কডইন সাপোর্ট থেকে একটা এসএমএস করছে যে ওটা আমার ওরা মানে লিঙ্কডইন অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড করে দিছে। আমি কি এটা শেয়ার করতে পারি ভাইয়া, যেটা আমাকে মেসেজ দিছে? জি, শেয়ার করেন। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার দিবেন, এবং পাশাপাশি আপনাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে এবং জানার কৌতূহল আছে আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন। সরাসরি আমি আপনাদের লাইভে থেকেই সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভাই, আমার কি স্ক্রিনটা শেয়ার হয়েছে? না, এখনো শেয়ার হয়নি। আচ্ছা, জোনায়েক আহমেদ জনি ভাইয়া কমেন্ট করছেন, ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া এসকে লাইভটি শেয়ার দেন, এবং আপনাদের যে বিষয়গুলো জানার কৌতূহল আছে, এবং যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় বা কাজের বিষয়ে কোনো হেল্প প্রয়োজন হয় বা আপনার যদি সমস্যা থাকে, বিষয়গুলো নিয়ে কমেন্টে লেখেন। কমেন্টে লেখেন, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জোনায়েক আহমেদ জনি ভাইয়া, ভাইয়া পেপাল তো বাংলাদেশে সাপোর্ট করে না, তাহলে আপনারা কিভাবে পেপালের মাধ্যমে টাকা উইথড্র করেন? আচ্ছা, পেপালে বাংলাদেশ সাপোর্ট করে না, অনেকেই পেপাল ইউজ করে, যেমন বাইরে কান্ট্রির যদি কেউ পরিচিত থাকে তার মাধ্যমে পেপাল অ্যাকাউন্ট করে সেই পেপাল গুলো অনেক কন্ডিশন ইয়ে করে পেপাল গুলো ইউজ করা হয়। এটা মূলত সবাই করে না, মাঝে মধ্যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি একজন করে, ওর ওই একজনের সাপোর্ট আমরা সবাই নেই এইভাবে। যদি পেপালে সাপোর্ট প্রয়োজন হয় ফরাদ ভাইকে নক দিবেন, উনি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে দিবে, ওর মাধ্যমে আপনারা বায়ারের কাছ থেকে পেমেন্ট গুলো নিতে পারবেন। আচ্ছা, এরপর বলেন। হ্যাঁ আপু, স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া, আমি কখনো আসলে লাইভে জুমে ক্লাসে আসিনি, তো আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, জুমের স্ক্রিনে আসেন, আসার পর দেখবেন মাঝখানে একটা শেয়ার নামে বাটন আছে।
আচ্ছা পাইছেন? আচ্ছা, শেয়ার স্ক্রিন ভাইয়া। জি, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, তারপর এন্ট্রি স্ক্রিন লেখা আছে। শেয়ার স্ক্রিন, তারপর এন্ট্রি স্ক্রিন প্রথমটায়। এরপর নিচে দেখবেন আবার শেয়ার স্ক্রিন লেখা আছে, ওখানে ক্লিক করে ক্লিক করেন, তাহলে শেয়ার হয়ে যাবে। আচ্ছা, শেয়ার স্ক্রিন, তারপর হচ্ছে শেয়ার। জি, শেয়ারে ক্লিক করেন। আচ্ছা, শেয়ার। শেয়ার হয়ে গেছে। আমাকে লাস্ট এই মেসেজটা দিছে। আপডেট ইউর অ্যাকাউন্ট, থ্যাংক ইউ, কন্টাক্ট আস আফটার রিভিউইং ইউর অ্যাকাউন্ট অ্যাগেইন। কমিটি পলিসি, আচ্ছা পলিসি ধরছে। লিন্কিং ইউজার এগ্রিমেন্ট, রেজাল্ট অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট রিমাইন্ড রেস্ট্রিক্টেড, রেসিস্ট্যান্ট ইউর ভিজিট। আচ্ছা, আবার আপনি সাপোর্টে যান। এর আগে যেরকম এনআইডি কার্ডের জন্য সাপোর্টে গেছিলেন, জি জি। আবার সাপোর্টে যাবেন। আপনার কাছে একটা অ্যাপ্রুভেল নামে একটা নোটিফিকেশন আসছে, ওখানে অ্যাপ্রুভ করে দেন। মাউস অ্যাপ্রুভটা আমাকে দেন। আচ্ছা, এপ্রুভে ইয়া করবো ভাইয়া, এপ্রুভে। হ্যাঁ, অ্যাপ্রুভে ক্লিক করেন। আচ্ছা, মাউস ছেড়ে দিব। আচ্ছা, এখানে আপনি হচ্ছে এখন আবার লিন্ডিং অ্যাকাউন্টে যান। আপনার অ্যাকাউন্টটা হচ্ছে পলিসি ইস্যু ধরছে। জি। এই ইস্যুটা সলভ করার জন্য সাপোর্টেই যাইতে হবে। এটা সাপোর্টে যাইতে হবে। এখানে যে মেইলের মধ্যে সাপোর্টের লিংক দেওয়াই আছে, এই যে হেল্প জি সেন্টার, জি, হেল্প সেন্টার। এর আগে যেভাবে গেছিলেন আর কি, ওইভাবে গিয়ে আপনি তাদেরকে বলেন যে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করছিলাম, তারপরও আমাকে এটা কেন সাসপেন্ড করা হলো, রিজন গুলো বলেন, এবং আমার অ্যাকাউন্টটি সমাধান করতে কি কি ডকুমেন্ট লাগবে আমাকে বলুন, আমি সাবমিট করতে প্রস্তুত আছি। তাহলে লিন্ডিং থেকে ওরা দেখবে, দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিবে, আর না হলে এটা সাসপেন্ডই থেকে যাবে। আমি সেম প্রসেসই করছিলাম। এই মেসেজটা আমাকে পর পর দুইবার দিছে। আচ্ছা, এর আগে একবার অ্যাপ্লাই করছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করার পর মানে একই এই মেসেজই আবার আমাকে দ্বিতীয়বার দিছে। তা হচ্ছে কি, এটার জন্যই হচ্ছে কি না, কেননা এনআইডি কার্ড দিয়ে বর্তমান ভেরিফিকেশন দিচ্ছে না, এখন দিচ্ছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে পাসপোর্ট দিয়ে। আমার তো ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট কোনোটাই নাই। না থাকলে আশেপাশে ফ্যামিলি মেম্বার যার পাসপোর্ট আছে তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার নামে ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেলে, বুঝলেন, ভেরিফাই যখন হয়ে যাবে তখন আপনি তার নামের অ্যাকাউন্টটা ইউজ করবেন। তাহলে আমি আমি একই পিসি থেকে দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করা যাবে? অন্য ব্রাউজারে করবেন। অন্য ব্রাউজারে, মজিলা বা ইয়াতে, মানে এখন এটাতেই করতে পারবেন, অন্য একটা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে জি, এটাতে করবেন। মানে যাদের পাসপোর্ট আছে। জি। ও, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা, ফেসবুকে কমেন্ট করছে, আহ, ভাইয়া বায়ার ফান্ডিং করে কিভাবে সোশ্যাল মার্কেটিং এর জন্য। আচ্ছা, এই নিয়ে এগুলো হচ্ছে একটা বিশাল আলোচনা। এই নিয়ে হচ্ছে স্কিল আপ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক অনেক ভিডিও আছে, বায়ার ফান্ডিং এর অসংখ্য ভিডিও আছে, ওই ভিডিওগুলো দয়া করে দেখবেন। তাহলে সমস্ত প্রসেসিং গুলো আপনি জানতে পারবেন এবং ফ্রিতে শিখে অন্তত বায়ার ফান্ডিং কিছুটা করতে পারবেন। আচ্ছা। ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, বলেন। কোশ্চেনটা হলো যে এমন অনেক ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হচ্ছে তাদের ইউটিউব কমেন্ট সেকশনে। তারা হচ্ছে কমেন্ট সেকশনে তারা হচ্ছে বলতেছে যে মানে আমার ওরা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন চাচ্ছে। হুম। আমি যদি বলতেছি যে দেন ওরা বলতেছে যে মানে আমি কন্টাক্ট ইনফরমেশন দিলে তারা কন্টাক্ট ইনফরমেশন দিবে, তারা স্ক্যামার বা এরকম কিছু ভাবতেছে, হ্যাঁ। হ্যাঁ, ওয়েবসাইট চাচ্ছে। তো এটা কি করা তখন যায়? আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জিমেল দিয়ে দিবেন, কিন্তু কমেন্টে এগুলো কমেন্ট সেকশনে তো এলাও করতেছে না।
এগুলো শেয়ার করলে হয়ে যাবে। দেখেন ওই চ্যানেলের মধ্যে কোনো ইয়ে আছে কিনা, জিমেইল বা ফোন নাম্বার অ্যাড আছে কিনা। না, আমি দেখছি, অনেক ঘেটে ঘুটে দেখছি, ওদের মানে গুগলে সার্চ দিয়েও দেখছি, আমি ওদের জিমেইল বা হোয়াটসঅ্যাপ কোনো কিছুই পাই নাই। আমি আমার জিমেইল এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ মানে কমেন্ট সেকশনে দিতে চাইছি, নেয় না। আচ্ছা, যদি এরাও না করতে নেয় বা ইয়া যদি না থাকে, কোনো কন্ট্যাক্ট করার ইনফরমেশন যদি না থাকে, এই চ্যানেলগুলো অ্যাভয়েড করে চলাই ভালো। চলাই ভালো না, যে মানে তারা তো তাদের কোনটা ইনফরমেশন দিতে যাচ্ছে না। হ্যাঁ, তখন এই চ্যানেলগুলো বাদ দিয়ে অন্য চ্যানেল খুঁজবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, এরপর বলেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, এখন এনআইডি দিয়ে ভেরিফাই হয় না? না, এখন আপাতত এনআইডি দিয়ে লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না ভাইয়া। ভাইয়া আমার 8টা আইডি রেস্ট্রিক্টেড করে দিছে লিন্ডিং এর জন্য। লিন্ডিং খুব এখন সিকিউরিটি প্রচুর হার্ড করতেছে। এই কারণে লিন্ডিং অ্যাকাউন্ট গুলো করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আগে যেরকম এনআইডি ছিল, তারপর হচ্ছে ফ্যাক এনআইডি কিনে বানাও হইতো, কিন্তু এখন আর ওগুলো হয় না। এখন ওই যে ফেস ভেরিফিকেশন সহ এনআইডি সাপোর্টেড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স সাপোর্ট হতে হবে। খুবই সিকিউরিটি গুলো হার্ড করতেছে, যার কারণে এখন আর আগের মতো করা যায় না। আগে আমরা মার্কেটিং এর জন্য 10টা 12টা করে একসঙ্গে চালাইতাম, এখন আর সেগুলো হয় না। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করব। জি, করেন। ভাইয়া এখানে আমার পেজটা আসতেছে না। কি আসতেছে না? পেজ আসতেছে না, মাউস আপ দেন, সেন্সে ক্লিক করে দেখছেন? আচ্ছা, আপনার ফেসবুক, এই ফেসবুকে পেজ কয়টা আছে? একটা পেজে আছে। একটা পেজ থাকলেও তো অটো সিলেক্ট হয়েই গেছে। পেজ কোনটা এটা? মার্কেটিং হ্যাঁ, ক্লাস? জি স্যার। এটা কি পেজ ডিঅ্যাক্টিভ হয়েছে কিনা? আপনি আর একটা নতুন পেজ ক্রিয়েট করেন, তাহলে হয়ে যাবে।
এই পেজটা হবে না, এটা মনে হয় ডিঅ্যাক্টিভ হয়েছে, নয়তো বা রেস্ট্রিক্টেড হয়ে আছে, নয়তো বা হচ্ছে প্রাইভেট হয়ে আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, নতুন করে আবার পেজ ক্রিয়েট করবো। নতুন আর একটা ক্রিয়েট করে। ভুল করবেন না, ফরহাদ ভাই যেভাবে দেখাইছে ঠিক সেম ভাবেই করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, মুক্তামণি আপু কমেন্ট করছে, আমি কি লিন্ডিং এখন খুলতে পারবো নতুন করে? আমি কোনোদিন খুলি নাই। আচ্ছা, হ্যাঁ খুলতে পারবেন, তবে যখন অনেক সময় দেখা যায় ফ্রিতে 6 মাস 1 বছর চলা যায়, এটা নিয়ম আছে। অতিরিক্ত কমেন্ট করা যাবে না, কানেক্ট পাঠা যাবে না, নোট পাঠানো যাবে না অতিরিক্ত। 2টা 3টা এরকম করতে পারবেন। তো ফ্রিতেই অনেকদিন চালাতে পারবেন। যখন আপনি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তার ভেরিফাইয়ের পরেও যায়, কিন্তু ভেরিফাই যখন তখন চাইতে পারে। ভেরিফাইটা নেবে আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তো এইটা ছাড়া ভেরিফাই আর বর্তমান নিচ্ছে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই লিঙ্কডিন ডিটেলস মানে কন্ট্যাক্ট ইনফো গুলো যদি আর পাসপোর্টের সাথে ম্যাচ না থাকে তাহলে কি ভেরিফাই হবে ওইটা? শুধু ইমেজ আর নামটা ঠিক থাকলে হবে, ভাই অ্যাড্রেসটাও ঠিক। আমার তো সবকিছু ঠিক আছে, বাট ভেরিফাই করতে পারতেছি না পাসপোর্ট দিয়া। পাসপোর্ট দিয়ে তো হবে মানে, কোথায় যায় আটকিতেছেন? এনএফসি এরকম একটা লেখার মাধ্যমে। এনএফসি, রাইট রাইট, এরকম একটা লেখা আসলে পরে ফেস ডিটেক্ট করে না। ফেস ডিটেক্ট করবে, সবকিছু হয়ে গেছে। এনএফসি বলতে হচ্ছে আপনার পাসপোর্টের উপরে একটা সিম কার্ডের মতো আছে, দেখবেন। জি। এখন আপনার ফোনটার নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন যে এই ফোনটা এনএফসি সাপোর্টেড কিনা। যদি হয়ে থাকে, যখন ওই রকম অপশনটা আসবে, তখন ফোনটা পাসপোর্টের উপরে এরকম সুন্দর করে পাসপোর্টের উপরে রেখে দিবেন। রেখে দিলেই ওটা অটোমেটিক এনএফসি সাপোর্টেড, যখন ওটা ভেরিফিকেশন হয়ে যাবে, তখন হচ্ছে অটো ভেরিফাই হয়ে যাবে। এখন ও, আপনার থ্যাংক সাপোর্টেড কিনা এটা আগে দেখতে হবে। ইউ ভাই। আর যদি সাপোর্টেড না হয় তাহলে অন্য কোনো ওয়ে আছে? তাহলে হচ্ছে যে ফোন সাপোর্টেড, ওই রকম ফোনে কিছুক্ষণের জন্য স্ক্যান করে নেবেন, নিয়ে ইউআরএলটা নিয়ে স্ক্যান করবেন, করে ভেরিফাই করবেন। ও, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমি অনেক ট্রাই করছি, হইতেছে না, মানে পাসপোর্ট দিয়েও হইতেছে না। এটা করেন তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপর বলেন। আচ্ছা, এরপর বলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ক্যাম্পেইনে আমি যে পিক্সেল সেট আপ করে ওইটা করতে পারতেছি না। মানে পিক্সেলটা সেট আপ করা হয়েছে কিন্তু ক্যাম্পেইনের মধ্যে গিয়ে যখন আমি ওইটাই দিচ্ছি, সেট আপ দিতে যাচ্ছি, তখন হচ্ছে না। নতুন করেও ক্যাম্পেইন তৈরি করেছিলাম যে প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়বার করি, দ্বিতীয়বারটা হচ্ছে না, তৃতীয়বার করি, কিন্তু একবারও হয়নি। কি স্ক্রিনটা শেয়ার কিভাবে দিব? করতেছেন একটু দেখান, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার দেবেন। হ্যাঁ, কিভাবে করতেছেন একটু দেখান দেখি। আপু, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপর বলেন। ভাই শোনা যায় তো? তাপস কুমার ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ আছি ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। অফিসে নাকি বাসায়? হ্যাঁ অফিসে। কাজ কাম কেমন চলছে? কাম ওই একটু করে আবার শুরু করছি নতুন করে আবার, আগের মতো ইয়ে করতে পারি না এখনো। সুলতানা আলী আপু। হ্যাঁ ভাইয়া, সাউন্ড অফ হয়ে গেছিল। আমি আবার একটু শেয়ার দিব। জি জি, অবশ্যই। আচ্ছা, এখানে বাজেট অন করে দিন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। এখন এইখানে এসে কিভাবে দিব? আলহামদুলিল্লাহ শেড ভালো আছি। পিক্সেলে। তো আমার শাশুড়ি মা অসুস্থ, এই জন্য বেশি প্রোডাক্ট আপলোড দিতে পারি না, দুইটা তিনটা পাঁচটা দশটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেন, দেখলাম মোটামুটি ভালোই দিচ্ছেন। ওইভাবেই দেন, জি সমস্যা নেই। ভাইয়া। অনেক সেলার অ্যাড জি হচ্ছে জি। আলহামদুলিল্লাহ। প্রতিদিন দুইটা তিনটা করে সেলার অ্যাড হচ্ছে, মোটামুটি অনেকগুলো সেলার হয়ে গেছে। আস্তে আস্তে আরো হবে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করেন বিজনেসটা যেন এই ফেব্রুয়ারির মধ্যেই যেন একদম পরিপূর্ণ গ্রো করতে পারে। মোটামুটি অনেকটাই গ্রো হয়েছে, অনেক কাস্টমার অ্যাপ ইনস্টল করছে, পাশাপাশি অনেক সেলারও ঢুকতেছে প্রতিদিন। যাক। আপন বড়ুয়া কে? আপন বড়ুয়া একটু আপনি মিউট করে রাখেন। করে রাখেন পুরা মিউট। টেলিভিশন দেখতেছেন, সাউন্ড দিয়ে রেখে দিছেন। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? আপনি দেখেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন হচ্ছে বিজনেস ম্যানেজারের মাধ্যমে এইটা, অথচ আপনি রান করতেছেন অন্য একটা ক্যাম্পেইনে, তাহলে পিক্সেল আসবে? বলেন। তাহলে এটা কিভাবে করবো ভাইয়া, আর একটু দেখাই দেন। যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন সেই অ্যাড হ্যাঁ। অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করেন, তাহলে আসবে। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করেন, তাহলে আসবে। আচ্ছা।
এই যে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। এই কারণে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন। আচ্ছা। ওকে, এরপর বলেন, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই আপনাদের সমস্যাগুলো নিয়ে কমেন্ট করেন, সরাসরি লাইভে থেকেই আমি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাদের এই ব্যাচে কি কি শেখানো হবে? ইউটিউব এসইও সহ আর কি কি শেখানো হবে? আচ্ছা, এখানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং হচ্ছে ইউটিউব এসইও। এই তিনটেই? জি আচ্ছা ভাইয়া, আপনাকে আর পুনরায় প্রোডাক্ট আপলোড দিতে হবে না। আপনি আগের যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে প্রোডাক্ট আপলোড করছেন ওইটা লগ ইন করেন, করলেই অটো দেখতে পাবেন ওখানে সবকিছু। আপনি অ্যাপসে ইনস্টল করে ওটা লগ ইন দিয়ে ফেলেন, তাহলে সব ওই অ্যাকাউন্টের এখানেই সবকিছু দেখতে পাবেন, অ্যাপসের মাধ্যমেই এখন সবকিছু করতে পারবেন। আচ্ছা, এরপর বলেন, আচ্ছা ভাইয়া, আমরা কি সাপোর্ট ক্লাসের ভিডিও গুলো পাবো? যে সাপোর্ট ক্লাসের ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে। আমি লিঙ্কটা আজকে সবাইকে দিয়ে দিচ্ছি, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপ থেকে নিয়ে নেবেন। আচ্ছা ভাইয়া। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপ থেকে এই চ্যানেলের লিঙ্কটা নিয়ে নেন। ফরিদ ভাই এখন কত ব্যাচ চলতেছে? 16 নম্বর। তা ভাইয়া, আর একটা প্রশ্ন ছিল। কি বলেন? ক্লায়েন্টের তো আপনার চ্যানেল চ্যানেল ইয়ে করেই থাকবে, খোলাই থাকবে, তো চ্যানেল কি সে এডিট করার কোনো পারমিশন দিতে পারে আমাদেরকে? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এরপর বলেন, আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, তো আমরা তো আমাদের সবাইকে কেউ কে ভাই বলি অথবা ব্রাদার বলি বা আঙ্কেল বলি, তো আমরা ক্লায়েন্টকে কি নামে ডাকলে সে বেশি ইমপ্রেশন অলওয়েজ হবে যে? নাম ধরে ডাকবেন, অলওয়েজ নাম ধরে ডাকবেন। অলওয়েজ নাম ধরে, সে বড় হোক আর ছোটই হোক নাম ধরেই ডাকবে?
সে যত আচ্ছা বড় মাস্তানি নাম ধরে ডাকবেন, ও আচ্ছা আচ্ছা এটাই তারা মানে পছন্দ করে। জি আমি এটা চিন্তা করছিলাম যে যদি ভাইয়া নাম আবার না ধরে তুমি করে বলবো আবার নাকি? মাইন্ড করে নাকি জি, তুমি মানে করে বলবো নাকি? তুমি আর আপনি তো পার্থক্য নাই, দুইটাই ইউ। দুইটাই তো একই ইংরেজিতে দুইটাই ইউ। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ যে নামেই হোক, মানে যে কেউ হোক না কেন, হ্যালো ফরিদ, দ্যাটস ইট। আর এর মাঝখানে কিছু হবে না। হ্যালো ফরিদ, হাউ আর ইউ, এখান থেকেই শুরু হবে। অলওয়েজ নাম ধরেই ডাকবে। কিন্তু ভাইয়া স্যার বললে খুশি হবে না? না, অনেক ক্লায়েন্ট আছে খুশি হয়, তবে অধিকাংশ চেতে যায়। আচ্ছা তবে নাম ধরেই ডাকবেন সবাইকে, এতে আহ কোনো সমস্যা নেই, বরং এটাই ওরা বেশি পছন্দ করে। মাঝে মধ্যে স্যার বলতে পারেন, স্যার বললেও কোনো সমস্যা নাই, স্যারও বলতে পারে। আচ্ছা মহিলাদেরকেও কি স্যার বলবো না ম্যাডাম বলবো? হ্যাঁ, ম্যাম, ম্যাম বলতে পারেন, ম্যাম অলওয়েজ নাম ধরবেন। আর যদি খুব প্রয়োজন হয় আপনারা ম্যাম বলবেন অথবা স্যার বলবেন। That's it. হ্যাঁ, এরপর বলেন। আপনারা সবাই প্রতিদিন সাপোর্ট ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। সাপোর্ট ক্লাসে এরকম গল্প করলেও আমাদের জ্ঞান বাড়বে, কেননা আমরা তো একটা স্বপ্ন নিয়েই এখানে আসছি, তাই না? কেউ কি আছেন যে আমি আহ এমনিতেই আসছি শুধু কাজটা জানার জন্য, ইনকাম করার প্রয়োজন নাই? না আসসালামু আমি আলাইকুম। যে আমার ইনকাম করার কোনো প্রয়োজন, আমি জীবনেও এখান থেকে ইনকাম করবো না, আমি শুধু কাজটা শিখে রাখলাম, এরকম কে পাবলিক আছে? তা আমরা সবাই কিন্তু এখানে ইনকামের আশায় আসছি এবং স্বপ্নও দেখছি যে এই কাজটা, স্কিলটা ডেভেলপ করব, আজ বা কাল আমি যেন ইনকাম করতে পারি এই স্কিলটা নিয়ে। এই আশায় কিন্তু আসি, সেই আশাটা যেন আমরা সবাই যেন একসঙ্গে পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার ব্রাউজারে 3টে মেইল মানে সেট আপ দেওয়া আর কি। এর ভিতরে একটা মেইল আছে পুরাতন, ওই মেইলটা ওই লুড নিতে চায় না। ইউটিউবে ঢুকলে কিংবা কোনো অপশনে ঢুকলে লুড নিতে দেরি করে, কিন্তু আবার অন্য দুইটা যে আছে সেই দুইটাতে দ্রুতই ঢুকা যায়। এটা কি পুরাতন হওয়ার কারণে লুড হয়ে গেছে? লিন্ডিং, বুঝি নাই, আবার বলেন। আর আমার একটা মেইল, ও আচ্ছা, মেইল। জিমেইল জিমেইল আচ্ছা, মানে অনেক পুরাতন আর কি, ওইটা আমি একটা ব্রাউজারে ব্যবহার করি। ওই ব্রাউজারটা হিস্টোরি গুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে যে মেইলটা লগ ইন করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটার ভিতরে এই মেইলের ভিতরে আবার প্রচুর পরিমাণ জিমেইল আছে। এই অ্যাকাউন্ট আমি জীবনে যতগুলা করছি সবগুলা মোটামুটি ওইটা দিয়েই করছি। এই কারণে কি এটা একটু লুট হয়ে গেছে কিনা? না না, আবার ওই এখন যে ব্রাউজারের ক্লায়েন্টের হিস্টোরিটা অ্যাক্সেস ডিলিট, নিচ্ছি। হিস্টোরিটা একটু ডিলিট করে নিয়ে আবার নতুন করে লগ ইন করবেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। আচ্ছা স্যার কালকে কালকে রাত্রে 11টার দিকে যে আমাদের সাপোর্ট ক্লাসটা হয়েছিল আজকেও কি তাই হবে? না, গতকাল হচ্ছে 7টার সময় সাপোর্ট ক্লাসটা অফ ছিল, ওই জি কারণে রাতের দিকে নিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে দুপুর 2টার দিকে আমি কোনোদিনই অ্যাটেন্ড হতে পারবো না। এই কারণেই যে আমার অফিসিয়াল কাজে এখনো আমি আজকে অফিস থেকেই আপনার মিটিং এ জয়েন হয়েছি, কালকে হতেই পারিনি। তো ওই বিষয়টা হচ্ছে যে আহ, 2টার সময় কি আলোচনা হলো সেটা জানতে পারলাম না, কিন্তু 7টার দিকে তো আবার মিস হয়ে গেছে, পরে 11টার সময় অ্যাটেন্ড করছিলাম কালকে। তো এরকম যদি কোনো সময় যদি অফিসিয়াল কাজের কারণে মিস হয়, তাহলে সেই আলোচনাগুলোর ভিডিওগুলো আমি তো পাবো। ভিডিওগুলো হচ্ছে পাবেন ইউটিউব চ্যানেল থেকে, যে লিঙ্কটা আমি কিছুক্ষণ আগেই হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিছি। ওই ইউটিউব জি। চ্যানেলে সব ভিডিও আপলোড হয়, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখা গেল যে কোনো প্রশ্ন আমি লিখে রাখলাম, নোট করে রাখলাম, কিন্তু ওই দিন পরের দিন দিতে পারলাম না, কিন্তু অন্য পরের মিটিং এ গিয়ে আমি সেই প্রশ্নটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে আমার কাছে, বিশেষ করে আমার কাছে কোনো মানে বাধা বিঘ্ন নাই। মাঝে মধ্যে অনেক সময় আমি যেরকম করতাম, কোথাও সাপোর্ট নিতে চাইতাম যখন আমি ক্যাপ মানে নতুন কাজ শিখি তখনকার কথা বলছি। কোথাও জি এমনটা কিন্তু আপনাদেরও হয়, যে কোথাও সাপোর্ট ক্লাসে ঢুকলাম, হয়তো বা একটু আমার থেকে ইউনিক একটা কোশ্চেন বের করলাম যেটা অন্য কেউ কখনোই বলে না। তো বের করলাম, জি ভাবতেছি বলবো কি বলবো না। অথবা দেখা যায় সাপোর্ট ক্লাসে ঢুকছি, কথাটাই স্মরণ নেই, যদি নোট করে রাখি তো বলতে সাহস হয় না, যে বলবো কি বলবো না। আবার বললে যে কিভাবে আর না বললে যে কি হয়, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। তো এই জি জন্য আমি কি করি, মাঝে মধ্যে জুমে ঢুকে সবারে নাম ধরে ডাকি এবং জিজ্ঞেস করি যে আপনার কি কোশ্চেন আছে। তখন আমার সঙ্গে কথা বলতে ইজি মনে হয়। জি জি। এই কারণে আমার কাছে কোনো ইয়ে নাই, আপনারা হচ্ছে ফ্রেন্ড মনে করে একদম উন্মুক্ত ভাবে সবকিছু বলতে পারবেন, সমস্যা নেই। যেটা আমার ওকে। জানার বাইরেও যদি কোশ্চেন করেন, জি। সেটা যদি আমার জানা থাকে অ্যান্সার দেবো, যদি জানা না থাকে অবজারভেশনের কোশ্চেনটা রাখবো, যে ওটার অ্যান্সার খুঁজে বের করে আপনাকে দেবো, অথবা আমি তার বিকল্প একটা পথ বের করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। Okay, হ্যাঁ। আচ্ছা, এরপর বলেন। আমাদের এই টিমের ভাই ব্রাদারদের কি কারোর কোনো প্রশ্ন নাই? স্যার কি শুধু বসেই আচ্ছা, থাকবে? আস্তে আস্তে হবে, অধিকাংশই এখন আজকে 16 নাম্বার ব্যাচের 9, 10, 11, 12 এগুলোর একটু স্টুডেন্ট 1, 2 জন হয়তো বা জয়েন করছে, আপনারা সবাই 16 নাম্বার ব্যাচে, আপনাদের কোশ্চেন গুলো আরো 2, 3 দিন পর থেকে প্রচুর আসা শুরু হবে। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, আপন বড়ুয়া ভাইয়া কি অবস্থা? ঈশামণি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের তো ক্লাস শেষ। আচ্ছা, আপনি আউট অফ মার্কেট প্লেসে অসুস্থ। ট্রাই করতেছেন? না না, ওই যে ভিডিও দেয় না, এখনো দিবে। মার্কেট প্লেসের দুই একটা ভিডিও দিছে। উম, ভাইয়া ওই যে অসুস্থ থাকায় ফেসবুক মার্কেটিং এর লাস্টের 3-4টা ক্লাস মিস গেছে, এগুলা প্র্যাকটিস করতেছে। আচ্ছা, ঠিক আছে। যে ভিডিও গতকালকে দিয়ে দিন। শেষ হয়েছে আমাদের ক্লাসগুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপনি হচ্ছে কন্টিনিউ আউট অফ মার্কেট প্লেসে ভিডিওগুলো দিলে সুন্দরভাবে দেখে অ্যাপ্লাই করা শুরু করে দেন। আর মেইল বাড়ান, এখন থেকেই মেইল, নতুন নতুন মেইল তৈরি করে ওগুলো পুরাতন করেন। আর পাশাপাশি যেন আউট অফ মার্কেট প্লেসের যেন বায়ার ফান্ডিং গুলো শেখা শেষ হওয়া মাত্র যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। সুন্দরভাবে সবকিছু রেডি করে নিয়েই মাঠে নামবেন। ভাইয়া একটা স্কিল নিয়েই আগাই, কি হ্যাঁ, বলেন? একটা স্কিল নিয়ে আগাই। প্রথমে চাইতেছি ইউটিউব এসইওটা নিয়ে
একটু চেষ্টা করতে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই না? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।